ফিলিং স্টেশনে দিনভর ভিড়, বেশি তেল চান রাইড শেয়ারকারীরা। অভিযানে নাটোরে মাটির নিচে মিলল 10,000 লিটার ডিজেল। পাচার রোধে বেনাপোল সীমান্তে তল্লাশি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুনা হত্যার ঘটনায় 2 শিক্ষক ও 1 কর্মকর্তা সাময়িক বরখাস্ত। 5 সদস্যের তদন্ত কমিটি দ্রুত বিচার দাবিতে মানববন্ধন। আমার মা আমাদের কথা আদর করে ঘুমাশায়, এখন আমরা মাকে কোথায় পাবো? যে মর্মান্তিক হত্যাকাণ্ড হয়েছে, আমরা প্রত্যেকেই চাই এর সুষ্ঠু বিচার হোক। ওর কোনো দায়িত্ব নেই, প্রমাণ করতে হবে আমাকে। ওছি বলে প্রমাণ করেন আপনারা। নরসিংদীর মাধবদীর কিশোরী ধর্ষণ মামলায় নতুন মোড়। আমিনাকে হত্যা করে ধর্ষণের নাটক সাজায় সৎ বাবা নিজেই, জানালো পুলিশ। গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণ। ব্যবসায়ীর কাছ থেকে 3 লাখ টাকা লুটের অভিযোগ। এবং নওগাঁয় গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো এবার ফলনের আশা বাগানীদের। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। সরকারের বেঁধে দেয়া ক্রয় সীমায় সারা দেশে চলছে জ্বালানি তেল বিক্রি। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে না পারায় বাড়ছে গ্রাহকদের ক্ষোভ। সরবরাহ সংকটে কিছু কিছু পাম্পে বন্ধ রয়েছে বিক্রি। এতে বিপাকে পড়েছেন মোটরসাইকেল আরোহী এবং ব্যক্তিগত গাড়িসহ দূরপাল্লার যানবাহনের চালক এবং মালিকরা। অন্যদিকে জ্বালানি সংকটে বড় আবাদে দেখা দিয়েছে সেচ সংকট। সহকর্মীদের পাঠানো তথ্য ছবি নিয়ে সাবিত সারওয়ারের প্রতিবেদন। ফিলিং স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ লাইন। সরকারের বেঁধে দেয়া ক্রয়সীমায় চলছে জ্বালানি তেল বিক্রি। শনিবার সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন পাম্পে দেখা যায় গ্রাহকদের উপচে পড়া ভিড়। সাহরির পর থেকে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে নিচ্ছেন যানবাহনের জ্বালানি। চাহিদা পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। এখানে আসে শুনতেছি যে ওরা 1000 নাকি 1500 টাকার উপরে কোনো তেল দিবে না। ওরা বলতেছে এখানে তেল নেই। সরকারি নিয়মটা আমাকে মানতে হচ্ছে, ওই নিয়মে আমরা সার্ভিসটা দিচ্ছি কাস্টমারকে। রাজশাহীতেও জ্বালানি সংকটে বাড়ছে গ্রাহকদের আতঙ্ক। প্রয়োজনীয় তেল পেতে ফিলিং স্টেশনে বাড়ছে ভিড়। নির্ধারিত সময়ের আগেই সংকট দেখিয়ে বন্ধ করে দেয়া হয় বেশ কিছু পাম্প। তবে সরকারি নির্দেশনা মেনে কোনো প্রতিষ্ঠান সরবরাহ স্বাভাবিক রেখেছে। তেল পাচ্ছি, কিন্তু তেল অনেক সময় লাগছে, লাইন ধরে তেল নিতে হলো। ওদের উপর আমাদের কিছু বলে, আমরা সাধারণ জনগণ। কালকে তেল আসলে আমার তেল আবার অ্যাভেলেবেল হয়ে যাবে, এখানে ভয়ের কিছু নাই। ক্রয়সীমা বেঁধে দেয়ায় ময়মনসিংহে প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। বিশেষ করে মোটরসাইকেল আরোহীরা পড়েছেন বেশি বিপাকে। মাত্র 2 লিটার তেলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তাদের। এটা তো সিস্টেম হলো না, বরং একসাথে 500 টাকা দিলে সুবিধা হয়। 200 টাকা দিলে আবার গ্রহণ মেরে আসতেছে, আবার গ্রহণ দিয়ে আবার নিতেছে, মানে 2বার 3বার করে নিতেছে। কুমিল্লা শহর ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় সরবরাহ না থাকায় বন্ধ হয়ে গেছে অকটেন ও পেট্রোল বিক্রি। কোনো পাম্পে ডিজেল বিক্রি করতে দেখা গেলেও সরবরাহ প্রায় শেষ পর্যায়ে। এখানে আজকে একটা পাম্প ছিল, ওইখানে ঢুকছে, ওইখান থেকে আমার তেল দেয় নাই, বলে তেল নাই। যারা সিন্ডিকেট করে, আপনি যেভাবে আটকান না কেন সিন্ডিকেট করবেই। এদিকে যানবাহনের পাশাপাশি তেল সংকটে ব্যাহত হচ্ছে উত্তরের চাষাবাদ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বড় চাষিরা। এরই মধ্যে নাটোরে ধানের জমিতে দেখা দিয়েছে ফাটল। আমরা তো যা তেল পাচ্ছি না, ধান মরে যাচ্ছে। সেচ না দিতে পারলে তো মনে করো ধানগুলো মরে যাবি, শুকিয়ে যাবি। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্র হচ্ছে। এমন বাস্তবতায় দেশের জ্বালানি সরবরাহ ঠিক রাখতে মোটরসাইকেল 2 লিটার, প্রাইভেট কার 10 লিটার এবং দূরপাল্লার বাসের জন্য প্রতিদিন 220 লিটার তেল বিক্রির নির্দেশনা দিয়েছে সরকার। সাবিত সারওয়ার, এখন। নাটোরের সিংড়ায় পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে 10,000 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় এক ব্যবসায়ীকে 5,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে জামতুলি
নিঙ্গুইন সহ 4টি পাম্পে অভিযান চালানো হয়। পরে নিঙ্গুইন ভাটোপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে 10,000 লিটার ডিজেল মজুত পায় তারা। কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে ব্যবসায়ী রুবেল হোসেনকে 5,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পেট্রোল পাম্পগুলোর বাংকারে কী পরিমাণ তেল রয়েছে সেগুলোও পরিদর্শন করেন ইউএনও। এ সময় জ্বালানি তেল মজুত থাকা সাপেক্ষে সরকার নির্ধারিত পরিমাণকে সকলকে তেল দেওয়ার জন্যও নির্দেশনা দেওয়া হয়। জ্বালানি তেল পাচার রোধে যশোরের বেনাপোল সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বিজিবি। এর জন্য মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি জনবল। 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বেনাপোল স্থলবন্দর সহ সারসা ও চৌগাছা সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহন ও মালামাল তল্লাশি করা হচ্ছে। চলছে টহল। জ্বালানি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে ফের আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জ্বালানি ইস্যুতে তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা জানান। বলেন, 9 মার্চ আরও 2টি কার্গো আসছে, তবে সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চিন্তা করছে বলে জানিয়েছেন তিনি। আমরা রেশনিংটা করেছি এই জন্যই যে একটা অনিশ্চয়তা আছে, এই যুদ্ধটা কতদিন চলবে, সেই জন্য আমরা একটা রেশনিং করেছিলাম। কিন্তু মানুষ এই রেশনিংটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই। শুধু তাই না, আগামী 9 তারিখে আরও 2টা ভেসেল আসছে, সুতরাং তেলের কোনো সমস্যা নাই। আমি সবার কাছে অনুরোধ করব, বিশেষ করে মিডিয়ার কাছে অনুরোধ করব, জনগণকে এই মেসেজটা দেওয়া যে এই তাড়াহুড়া করে কোনো কিনে দরকার নাই। আমাদের কাছে মজুদ আছে, আমরা পেট্রোল পাম্পে তেল দিচ্ছি এবং চলবে। এটার জন্য লাইন দিয়ে সারা রাত জাগার কোনো প্রয়োজন নাই। রাঙামাটিতে জ্বালানি তেলের সংকট নেই জানিয়ে ভোক্তাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। সকালে জ্বালানি তেল সরবরাহকারীদের সাথে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জরুরি সভায় এসব তথ্য জানানো হয়। কেউ প্রয়োজনের অতিরিক্ত এবং বিক্রির জন্য অসৎ উদ্দেশ্যে জ্বালানি তেলের মজুদ করতে না পারে সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ নজরদারি করছে। একই সাথে জ্বালানি তেলের মূল্য বেশি নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেয় জেলা প্রশাসন। সভায় দৈনিক জ্বালানি তেলের চাহিদার বিপরীতে সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তেল সরবরাহকারীরা। তবে তেলের সংকট ও মূল্যবৃদ্ধি হওয়ার শঙ্কায় পাম্পগুলোতে সকাল থেকেই ভোক্তাদের ভিড় দেখা গেছে। কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসমা সাদিয়া রুনা হত্যায় 2 শিক্ষক এবং 1 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার এবং শিক্ষার্থীরা। এদিকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। মেজবাউদ্দিন পলাশের তথ্য ছবিতে প্রতিবেদন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আসমা সাদিয়া রুনা খুনের ঘটনায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষক কর্মকর্তা কর্মচারীর নামে মামলা করেন তার স্বামী। এরপর কর্মচারী ফজলুর রহমানকে এই মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। বাকি আসামিরা হলেন 2 শিক্ষক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমান এবং কর্মকর্তা বিশ্বজিৎ কুমার বিশ্বাস। সকালে কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, নৃশংস এই ঘটনার তদন্তে গাফিলতি করছে পুলিশ। দ্রুত বাকি আসামিদের গ্রেপ্তার চান তারা। এই সময় মায়ের হত্যার বিচার চান শিশু ইশরাত। আমার মা আমাদের কত আদর করে ঘুমাশাই, এখন আমরা মাকে কোথায় পাবো? তাদের এজাহার বক্তব্য আসামি করে তাদের গ্রেফতারের জন্য কোনো ভূমিকা আয়ু আমাকে চ্যালেঞ্জ করে বলে যে প্রমাণ করার দায়িত্ব আমার নাকি। আয়ুর কোনো দায়িত্ব নেই, প্রমাণ করতে হবে আমাকে। সার্টিফিকেটভুক্ত আসামি তারা এখনো বাইরে ঘোরাফেরা করছে। যে মর্মান্তিক হত্যাকাণ্ড হয়েছে, আমরা প্রত্যেকেই চাই এর সুষ্ঠু বিচার হোক। অতি সত্বর আমাদের এই পেছনের মাস্টারমাইন্ডদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তবে পুলিশ সুপার বলছেন, বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে। ওনাদের বিরুদ্ধে আপনার সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন এরকম কথা বলেননি। উনি বলেছেন যে ওনারা ষড়যন্ত্র করেছেন বা ওনারা ইন্ধন দিয়েছেন। তো ইন্ধনের বিষয়টা একটু প্রমাণ করতে তো আসলে আমাদের অনেক কিছু অনেকের সাথে কথাবার্তা বলতে হবে এবং অতীতে কি হয়েছিল এগুলো আমাদের একটু দেখতে হবে। হ্যাঁ, সবকিছু মিলে আমরা এটা বিস্তারিত আমরা পরে জানাতে পারবো।
বুধবার বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া নিজ কার্যালয়ে খুন হন। এ ঘটনায় মূল অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমান নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। এদিকে শিক্ষক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় অভিযুক্ত 2 শিক্ষক ও কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ঘটনা তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে শিক্ষক আসমা সাদিয়া রুনা হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নরসিংদীর মাধবদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরী আমেনা ধর্ষণ ও হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে। পুলিশ বলছে, সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা নয়, বরং মেয়ের অসামাজিক কর্মকাণ্ডে বিরক্ত হয়েই আমেনাকে হত্যা করে ধর্ষণের নাটক সাজায় সৎ বাবা আশরাফ আলী। শনিবার সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এই তথ্য জানান। বৃহস্পতিবার ঘটনা তদন্তের জন্য আমেনার সৎ বাবা আশরাফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। এ সময় তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে জেরার এক পর্যায়ে মেয়ে আমেনাকে হত্যার কথা স্বীকার করে বাবা আশরাফ আলী। পুলিশের কাছে আশরাফ দাবি করে, আমেনার অসামাজিক কর্মকাণ্ডের কারণে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার কারণেই তাকে হত্যা করে সে। 25 ফেব্রুয়ারি নরসিংদী জেলার মাধবদী থানায় একটা নিয়মিত ধর্ষণ হত্যাকাণ্ডের প্রকৃত কে জড়িত ছিল এবং তারই ধারাবাহিকতায় আমরা ভিকটিমের সৎ পিতা আশরাফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য মাধবদী থানায় নিয়ে আসি এবং সেখানে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে সে এই হত্যাকাণ্ডের সহিত নিজেকে জড়িয়ে আমাদের কাছে স্বীকারোক্তি প্রদান করে। আবারও ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন জনপদে। গাজীপুরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলি এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 3 লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। সকাল 11টার দিকে বাসন ভিটিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, খান ট্রেডিংয়ের প্রোপাইটার বিএনপি সমর্থক কৌশিক খানের সঙ্গে ম্যানেল ফ্যাশন গার্মেন্টসের ঝুট ক্রয় বিক্রয় নিয়ে একটি চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী শনিবার সকালে কৌশিক খান গার্মেন্টসের ঝুট নিতে গেলে বাসন থানা বিএনপির নেতা সিরাজুল হক, 14 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং ওয়ার্ড যুব দলের সভাপতি নাজমুলের নেতৃত্বে তার উপর হামলা চালানো হয়। এ সময় দুপক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ঘটনাস্থলে একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে। আগুন ধরিয়ে দেওয়া হয় একটি মোটরসাইকেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সুনামগঞ্জের দিরাইয়ের মাছ ধরাকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। দুপুরে উপজেলার ভাটিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভাটিপাড়া গ্রামের ধলিপুরি ডোবার একটি জলমহালে মাছ ধরতে যায় রাসেল মিয়ার সমর্থকরা। এতে একই গ্রামের শিশির নূরের লোকজন তাদের বাধা দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নরসিংদীর পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। নির্ধারিত সময়ে চিকিৎসক সহ অর্ধেকেরও বেশি কর্মকর্তা কর্মচারী অনুপস্থিত থাকায় দুঃখ প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। সকাল 8:30টায় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন মন্ত্রী। তবে নির্ধারিত সময় সকাল 9টায় সকল চিকিৎসককে উপস্থিত পাওয়া যায়নি। অনেক কর্মচারীও অনুপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 21 জন ডাক্তার দায়িত্বরত। ছুটিসহ নানান কারণে 5 জন অনুপস্থিত। তবে উপস্থিত থাকার কথা 16 জনের, ছিলেন মাত্র 8 জন, যা খুবই দুঃখজনক। সে সময় চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে ডাক্তারদেরই ভূমিকা নিতে হবে বলে জানিয়েছেন তিনি। 2 জন লেট শো আমরা পেয়েছি 8 জন উপস্থিত টোটাল পোস্টের মধ্যে। ডাক্তারদের জবটা তো সাংঘাতিক মানবিক একটা জব, ঠিক না? আমরা তো বিপদে পড়লে ওনাদের কাছে যাই, ওনাদের হাসি মুখটা দেখলে অনেকটা ভালো হয়ে যায়। আমার কথা হলো, চাকুরি তো এটা না, মানুষের সেবা করে যেন। আমরা তো বলতেছি আমরা জনগণের গোড় ধরে আমরা পাবলিক হেলথ কেয়ারটা আমরা পৌঁছে দেবো, চিকিৎসা সেবা পৌঁছে দেবো, পৌঁছাবো তো ডাক্তার সাহেবদের দিয়েই। এই তো সিনারিও বললাম। এখন আমি চাই, আমি আমার উপর তো ক্ষমতা আছে না, সবার সাথে আলাপ করে নিয়ম অনুযায়ী যা করা যায় তাই করবো। নওগাঁয় গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা বাগানীদের। কৃষি বিভাগ বলছে, সারা বছর আম উৎপাদন করে লাভবান হতে পারবে এমন উন্নত জাতের আমের চারা সরবরাহ করা হচ্ছে চাষিদের।
আব্বাস আলীর তথ্য ছবি নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। নওগাঁর পোরশা উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা রায়হান আলম 220 বিঘা জমিতে আম্রপালি, গৌরমতি ও বাড়ি 4 সহ বিভিন্ন জাতের আমের বাগান গড়ে তুলেছেন। এর মধ্যে নিজের জমি 15 বিঘা হলেও বাকি জমি ইজারা নিয়েছেন। গত বছর বাজার দর কম থাকায় লাভের পরিমাণ ছিল কম, তবে এবার মুকুল ভালো হওয়ায় লাভের আশা করছেন তিনি। অন্যান্য বছর দেখা যায় যে মুকুল আপনার কোনো সাইটে ভালো তো কোনো সাইটে খারাপ, কিন্তু এবার আমরা সাপার বলেন, পোরশা বলেন, আমাদের সব জায়গায় একই রকম মুকুল লক্ষ্য করতেছি। সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলায় প্রতি বছর আম্রপালি, গোপালভোগ, ক্ষীরসাপাত, হিমসাগর ও বাড়ি 4 সহ প্রায় 16 জাতের আমের উৎপাদন হয়। জেলার মোট আম উৎপাদনের 70% হয় এই 4 উপজেলায়। চাষিরা বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় এবছর আমের মুকুল এসেছে ভালো। এরই মধ্যে রোগবালাই নিয়ন্ত্রণে কীটনাশক স্প্রে সহ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। প্রতি বিঘা জমিতে সার, কীটনাশকের খরচ মিলিয়ে প্রায় 30 থেকে 35 হাজার টাকা খরচ পড়ে, যা থেকে লক্ষাধিক টাকা আয় সম্ভব বলে জানান বাগানীরা। আমের মৌসুমে আম সংরক্ষণের ব্যবস্থা সহ হিমাগার স্থাপনের দাবি তাদের। মুকুল ধারাবাহিকভাবে যেভাবে আসার দরকার সেভাবেই আসতেছে। এবারে দেখতেছি কিছু কিছু গাছের গুটি সরষা দানা আসে গেছে, আর আবার মুকুল আসতেছে। এবারে আশা করি যে ডেরা হবে এবং বাজারটা ভালো পাবো আমরা গতবার চেতে। হিমাগার বা কোল্ড স্টোরেজ যেগুলো আছে ওগুলো যদি আমাদের এলাকায় নাই, যদি দেওয়া হয় তাহলে ভালো হয়। এদিকে কৃষি বিভাগ বলছে সারা বছর আম উৎপাদন করে লাভবান হতে পারবে এমন উন্নত জাতের আমের চারা সরবরাহ করা হচ্ছে চাষিদের। থ্রিপস এবং পচনের জন্য আমরা কীটনাশক তার সাথে ছত্রাকনাশক আমরা স্প্রে করার আমরা পরামর্শ দিই। আম চাষটাকে এমনভাবে তাদের কাছে জাতগুলো নিয়ে যাচ্ছি যাতে মোটামুটি তারা আম জুন থেকে শুরু করে মে থেকে শুরু করে একেবারে অক্টোবর নভেম্বর পর্যন্ত আম পেয়ে থাকে। কৃষি অফিসের তথ্য মতে এবছর জেলায় 30,310 হেক্টর জমিতে আম বাগান রয়েছে, যা থেকে প্রায় 425 টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 5,000 কোটি টাকা। এখন নওগাঁ। আর এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।